মর্নিং। আমি আসছি। কোথায়? এজেন্সিতে। হ্যাঁ, আমিও যাচ্ছি, দাদা তো অপেক্ষা করবে। দেখেছো তোমার মেয়ে আবার এজেন্সিতে যাচ্ছে। হ্যাঁ, ও তোমারও মেয়ে মেপকি বে, ওর কর্মকাণ্ডের জন্য তুমিও দায়ী। আমি আর কি কি সামলাবো? তুমি আজকে স্টোরটা সামলাও। আমার অ্যাসোসিয়েশনের কত কাজ আছে, আমি প্রেসিডেন্ট, আমার কত কাজ থাকে। আমি সামলে নেবো মেপকি বে, বহু বছর ধরে সামলাচ্ছি, আজকেও সামলাবো, কালকেও সামলে নেবো। ওকে, হ্যাভ আ নাইস ডে। সেম টু ইউ মাই প্রেসিডেন্ট। কি করতে চাও তুমি আলিন? চেন, চেন, তুমি রেডি? আর ইউ ফাইন? হ্যাঁ 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 হ্যাঁ। ডেরেন তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। 2 মিনিটে। ঠিক আছে, আমি মিটিং রুমে তোমার ওয়েট করছি। হ্যাঁ আমি আসছি। হ্যালো মিস্টার এমরে। হ্যালো লাইলা, কি খবর? ডকুমেন্টস গুলো নিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, চলো নিয়ে আসি। ঠিক আছে, আমি তোমাকে কল করছি আর বলে দিচ্ছি যে কোথায় দেখা করতে হবে। মিস্টার এমরে, আমি এটা করতে পারবো না। কি এসব তুমি কি বলছো লাইলা? কি বলছো? ওকে বলো তাড়াতাড়ি আসতে। মিস্টার এমরে প্লিজ একটু বুঝুন। আই আন্ডারস্ট্যান্ড ইউ, কিন্তু এসব করার জন্য আমি বিট্রে করতে পারবো না। প্লিজ একটু বুঝুন আপনি। না লাইলা, তুমি সানেমের সঙ্গে বিট্রে করছো না, বরং তুমি আমার জীবন বাঁচাচ্ছ। মিস্টার এমরে প্লিজ আমাকে ইনসিস্ট করবেন না প্লিজ। আপনি মিস্টার জানির সাথে এরকম করতে পারেন, কিন্তু আমি আমার বোনের সাথে এরকম করতে পারবো না। প্লিজ একটু বুঝুন আপনি, আমি এরকম করতে পারবো না, আপনি জানেন। ডোন্ট ওয়ারি, আমি সানেমকে ডকুমেন্টস দেবো না। প্লিজ আপনি মিস্টার জানের সাথে কথা বলুন প্লিজ। আপনি আপনার সিচুয়েশনটা মিস্টার জানকে বললে উনি হয়তো তার কোনো সলিউশন বের করবেন, কিন্তু আপনি একবার ওনার সাথে কথা তো বলে দেখুন। ইট ইজ নট দ্যাট ইজি, তুমি ওসব ছাড়ো। ইট ইজ ইজি মিস্টার এমরে। মিথ্যে কথা বলাটাই ডিফিকাল্ট। মিথ্যে কথা বলার জন্য সানেমকে জব ছাড়তে হয়েছে, জানেন আপনি? কি বললে? সানেম অফিস ছেড়ে দিয়েছে? হ্যাঁ মিস্টার এমরে, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, আর এই সমস্ত পলিটিক্স আপনি কখনোই করেন না। আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনি খুব ভালো, আর এটা মনে রাখবেন। আর মিস্টার জানের সাথে কথা বলুন প্লিজ। লাইলা, মিটিং আছে, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। আমাকে মিটিং এ যেতে হবে, রাখছি, বাই। কি হলো? আমি তোমাকে বলেছিলাম না এমরে, আমি বলেছিলাম ও তোমার কথা শুনবে না, আর আমি ঠিক ছিলাম। আলিন চুপ করো। কেন চুপ করব? আমার মনে হয়েছিল তোমার প্রতি উইক, তোমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু এটা আমাদের ভুল ছিল। আলিন প্লিজ, এনাফ ইজ এনাফ। নো এমরে, দ্যাটস নট এনাফ। কি হলো? ও তো তোমাকে ঠকালো, এবার আমরা কি করব? কারণ ও আমাকে নিয়ে চিন্তা করে, ও আমাকে সঠিক পথ দেখাতে চায়। কি বাজে বকছো তুমি এমরে। কি করবে তুমি? জানকে গিয়ে সবকিছু বলে দেবে না? তুমি বুঝবে না। তুমি যদি একবার আমার জায়গায় আসতে, তাহলে তুমি নিজেই বুঝতে পারতে। এমরে, ফর গডস সেক প্লিজ। আমি দাদার সঙ্গে কথা বলতে যাচ্ছি, আর তুমি এসবের মধ্যে আসবে না, ঠিক আছে? এমরে দাঁড়াও প্লিজ, ঠান্ডা মাথায় ভাবো। সানেম জব ছেড়ে দিয়েছে, আর কিছু মাস পরেই জান শহর ছেড়ে দেবে। তারপর এই কোম্পানি তোমার। এরকম বোকামি করো না। কি বললে তুমি? বললাম না এর মধ্যে এসো না। জাস্ট স্টে অ্যাওয়ে, অলরাইট? সব রেডি। ওকে গাইজ, ঠিক আছে। এটা হলো কম্পাস স্পোর্টস কোম্পানি। এরা স্পোর্টস আর আউটডোর প্রোডাক্ট বিক্রি করে। লিডিং কোম্পানি অন সেক্টরাল বেসিস এর একটা নতুন অ্যাড কোম্পানি খুঁজছে। আর এনাদের অ্যাডভার্টাইজিং বাজেটও অনেক বড়। যদি জিতে যাই তাহলে উই উইল বি অন দ্য নেক্সট লেভেল। একটা পিচ রেডি করতে হবে, একটা দারুণ পিচ। আমাদের সাথে আরো 5টা এজেন্সি কম্পিট করবে, কিন্তু ওরা আমাদের চুজ করবে আর ওরা আমাদের ক্লায়েন্ট হবে। আমি ভরসা দিয়ে তোমাদেরকে বলছি, কারণ আই ট্রাস্ট ইউ অল। তোমাদের কাজের ওপর আমার পূর্ণ ভরসা আছে। আমরা দিনরাত কাজ করব
আর একটা খুব ভালো অ্যাড বানিয়ে ওদের প্রেজেন্ট করব। আমি চাই এই প্রজেক্টটা যেন আমরাই পাই যে কোনো উপায়। ওকে, তাহলে সবাই রেডি হয়ে যাও। তাহলে গাইস বলো, আমরা কি সবাই কমপ্লিট করার জন্য রেডি? সুপার সুপার, ঠিক আছে, চা কফি খেয়ে নাও আর কাজে লেগে পড়ো। কাম অন গাইস। জি জি, মিস্টার জ্যানের জন্য চা নিয়ে এসো। একদম। আপনার চাই তাহলে একটু লেমন জুস দিয়ে দিই, তাহলে খেতে না না, ভালো আমি লাগবে। হ্যাঁ? লেমন জুস খাবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে গাইস, চলো স্পোর্টস এর জন্য একটা ভালো আইডিয়া ক্র্যাক করা যাক। ব্রেনস্টর্ম করো, যে কোনো আইডিয়া এলে আমাকে গিয়ে বলো। ওকে ওকে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এটা আমরা না ওইভাবে তৈরি করতে পারি। ঠিক আছে। সেটা যে ভেবেছিলাম যেরকম সেইভাবে। হ্যাঁ, এটা এটা চেক নাকি? করা হয়ে গেছে। ওর নতুন লিস্ট। এটা একটু দেখো। তাহলে কি হলো ব্যাপারটা? যেরকমই আইডিয়া হোক না কেন আমাকে এসে বলো, আমরা ওটা কিনে আরো বেশি করে এক্সপ্লোর করব। হ্যাঁ হ্যাঁ, আগের প্রজেক্ট একটু চাপ সামলাচ্ছি। যে কোনো উপায়ে আমাদেরকে বুঝতে কিন্তু এই পেরেছি, প্রজেক্টটা তাহলে ছেড়েই ঠিক হবে। এইভাবেই করতে ওকে গাইস, তাহলে কাজে লেগে পড়ো। চলো, আমাদের এটা করতেই হবে। থ্যাংক ইউ। ঠিক আছে তো? এবার কি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো। বেস্ট এটা। ওয়াও মেপকিরে, তোমাকে কি সুন্দর লাগছে সত্যি। একজন মা হওয়ার সঙ্গে সঙ্গে ভালো লিডারও আপনি। ও আয়হান, কি বলছো তুমি? আরে এসবের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আয়হান, এটা কি তুমি খালি হাতে এসেছো? এরকম একটা দারুণ দিনে তোমার তো কিছু একটা আনা উচিত ছিল, তা না তুমি খালি হাতে চলে এসেছো। এইসব কি বলছো? গিফটস কেন আনবো মোজো? কারোর বিয়ে নাকি? ও ও, শাশুড়ি মা, আপনি চুপ করুন, আমি দেখছি। উনি এখন এই এলাকার এত বড় একটা পদে আছে, উনি আপনাদের জন্য অনেক কিছু করবেন, আর আপনারা ওনার জন্য কিচ্ছু আনেননি। ওইখানে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো বিক্রি করে তো অন্তত কিছু আনতে পারতেন। এখন আমাদের ডোনেশন প্রয়োজন, আর আপনারা যদি সবাই মিলে হেল্প করেন তাহলে তো কাজটা করতে সুবিধাই হায় হবে। কপাল, আবার বাজে ও বকছে। এই দেখো, God! আমাদের এলাকার হ্যান্ডসাম হাঙ্ক ওসমান, তোমার তো নিজের দোকানও আছে, তাও তুমি খালি হাতে চলে এসছো। আর কিছু না হোক 1 কেজি মিট নিয়ে আসতে পারতে। এটা তুমি কি করলে ওসমান? আমার মান সম্মান ডুবিয়ে দিলে। মুজাফর, তুমি একটু চুপ থাকবে প্লিজ। প্রেসিডেন্টকে বলতে দাও, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা সবাই চুপ করব আর প্রেসিডেন্টের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আরে এই বক্তৃতা বাদ দাও। আমার বোন, ভাই, আঙ্কেল, আন্টি, আপনাদের জন্যই আমি জিতে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখলেন আপনারা, উনি কি সুন্দর আপনাদের ধন্যবাদ জানাচ্ছেন। এটাই হচ্ছে লিডারের কোয়ালিটি। আজ থেকে আপনাদের সব প্রবলেম আমার বলে দিলাম। হ্যাঁ, আপনাদের আমার কাছ থেকে যে সাহায্য দরকার আমাকে বলবেন, আমি করব। তাহলে এবার থেকে আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমরা 24 ঘন্টা আপনাদের সহায়তা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের পাড়াটা আবার সুন্দর হয়ে যাবে যেমন আগে ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার আপনারা নিজেদের কাজ করুন, আর এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবার আপনারা যান, যে যার কাজে লেগে পড়ুন, কাজটাও তো করতে হবে। হ্যাঁ, চলো যাওয়া যাক সবাই। বাই বাই। হ্যাঁ ঠিক আছে, টাটা। থ্যাংক যান, ইউ। যান। ধন্যবাদ। মেফকিরি আন্টি, যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল থ্যাংক ইউ নিশ্চয়ই করবে। আয়হান। হ্যাঁ ওসমান, ঠিক যাও, আছে, পরে আমরা কথা পরে বলছি। আসছি। আরে যাও, দোকান এসো সামলাতে এসো যাও। এসো 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 এসো। হ্যাঁ, পরে আমি দেখা হবে। সত্যি বিকেলে, খুব টাটা। খুশি। কনগ্রাচুলেশনস। মেলাহাট, মনে রেখো আমার কাজে তোমার সাহায্য দরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অফকোর্স মেফকিবে, এটাও কি তোমায় বলতে হবে? তুমি টাউনের সবচেয়ে ভালো না, আসার প্রেসিডেন্ট। জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এখন তো হ্যাঁ, ঠিক বারবার আছে। দেখা হবে, আসছি। সাবধানে থাকবেন। উফ উফ, একা হাতে এত কিছু সামলানো খুব চাপের। মুজাফফর, থ্যাংক ইউ। তুমি তোমার বাড়িতে চলে যাও, যাও না। বাড়ি? কি দারুণ শব্দ, যেখানে মায়ের মমতা আর ভালোবাসা পাওয়া যায়। দুঃখের কথা, আমি আর ওই মমতা, ভালোবাসা আর পাবো না। বাড়ি কতটা দামি সেটা দূরে থেকে বুঝতে পারছি। আমার বাড়ি নেই, কোথায় যাব? আমার থাকার জন্য এখন আর কোনো জায়গা নেই। আমি বুঝতেই পারছি না কোথায় যাব, আপনি বলুন। এই কি বলছো বাবা? তোমার মা এরকম করেছে? মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কিন্তু কেন? আমিও বিশ্বাস করতে পারছি না, মা এটা কি করে বলতে পারে। আমায় বললো তোর আর মুখ দেখতে চাই না, তুই বেরিয়ে যা। মা আমার উপর খুব বিরক্ত, খুব রেগে আছে। আমার থাকার কোনো জায়গা নেই, আমি এখন কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে শুধু বললো যে এই বাড়িতে তুমি আর ঢুকতে পারবে না, তোমার মুখ দেখতে চাই না, যাও তুমি বেরিয়ে যাও। এবার আমি কি করবো? ওহো, এটা তো খুব খারাপ হয়েছে। ও, এ তো খুব খারাপ হয়েছে। তুমি আমায় সাপোর্ট করেছো, হ্যাঁ?
তুমি সাপোর্ট করেছো বলে মা তোমায় বের করে দিয়েছে? কিন্তু আন্টি এটা তো গণতন্ত্র, আমি আমার যাকে ইচ্ছা সাপোর্ট করতে পারি। উনি কেন এরকম করলেন আমার সাথে? দেখো এটা স্থির হলো যে আজ থেকে তুমি আমার ভাইস প্রেসিডেন্ট। কি বললেন সত্যি? হ্যাঁ, ভাইস একদম। প্রেসিডেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার আমি খুব মোটিভেট ফিল করছি। আপনি শুধু আমাকে বলুন যে এই এলাকার জন্য আমায় কি করতে হবে, আমি সবকিছু করব। বলুন। লোকেদের গিয়ে জিজ্ঞেস করো। মানে সার্ভে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ আন্টি, আপনি দারুণ ইন্টেলিজেন্ট, দারুণ বুদ্ধিমান, দারুণ স্মার্ট। আপনার থেকে ভালো প্রেসিডেন্ট কেউ নয়। হ্যাঁ, এবার আমি যাই, আমার প্রচুর কাজ আছে, আমাকে সার্ভে করতে হবে, আমার জানতে হবে যে লোকজনেরা কি চায়। এবার দেখবেন এমন সার্ভে করব গোটা এলাকার তথ্য আমার হাতের মুঠোয় থাকবে। এবার আমি চলি। সুপার সুপার। এবার ভাবো এটা ক্যাম্পেইনের সঙ্গে কি করে অ্যাড করব। মিস্টার জ্যান, মিস্টার ফাবরি এসে গেছেন। আমি গিয়ে ওনাকে দেখছি। আচ্ছা। ওয়েলকাম, আসুন আসুন। হ্যালো, হ্যালো ড্যারেন। আই থিংক আপনি খুব ব্যস্ত আছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা নতুন পিচের প্রস্তুতি নিচ্ছি। ডোন্ট ওয়ারি, আমি তাই হেল্প করব। ও হ্যাঁ, আমি ভুলে গেছি, আমার কয়েকটা ডকুমেন্ট আনতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, তো আমি নিয়ে আসছি। ওকে? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ প্লিজ, তুমি একটু ম্যাডামকে নিয়ে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার সাথে এসো। আচ্ছা, আমি আসছি এখন, পরে দেখা হচ্ছে। জ্যান। হুম। ও, মিস্টার জ্যানও আসছেন। ওয়েলকাম, কেবিনে নিয়ে এসো। হ্যাভ আ নাইস ডে। পরে কথা হবে। নাইস ডে। তোমাকে তো কালকে পার্টিতে দেখলাম না মিস্টার চ্যান। হ্যাঁ, আমার কাজ ছিল। আর সানেমকেও দেখতে পেলাম না, কোনো প্রবলেম আছে? ওর শরীর ঠিক আছে তো? যারা লোকেদের উপর দোষ দেয় সেনেন তাদের পছন্দ করে না, তাই ও বাড়ি চলে গেছে। দোষ? হ্যাঁ, দোষ, ঠিক বলেছেন। যে জিনিসটা ওর একদমই পছন্দ নয়, ও খুব ঘৃণা করে। আমি জানি ওকে। আমি ওর এক্স ফিয়ান্সে ছিলাম, তাই আমি তো শুধু একটা ছোট সারপ্রাইজ দিতে এসেছিলাম, এছাড়া আর কিছু। সারপ্রাইজ আর দোষের মধ্যে অনেকটা পার্থক্য আছে মিস্টার ফ্যাব্রিক, এটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে বোঝেন। ইয়েস ইয়েস, সরি মিস্টার চ্যান, ভুল হয়ে গেছে আমার। মিস্টার চ্যান, আই বিলিভ সানামের খুশি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। সি ডিজার্ভ দ্য বেস্ট। মিস্টার ফ্যাব্রিক, হ্যাঁ, সেনেমের জন্য যে আপনি এতটা ভাবেন সেটা দেখে ভালো লাগলো, কিন্তু একটা কথা শুনে নিন, ইটস নান অফ ইয়োর বিজনেস। সেনেমের উপর এত ইন্টারেস্ট দেখানোর কোনো দরকার নেই। তুমি তো ওর সঙ্গে ব্রেকআপ করেছিলে, তাই না? হ্যাঁ, সবে সবে। কিন্তু এখন আপনি ওর পিছনে পড়েছেন, এটা খুব ইরিটেট করছে। তবে তোমাকে সত্যি কথাটা বলি, আমি ওর পেছনে পড়ে নেই। আপনি সত্যি এরকম ভাবেন? হ্যাঁ হ্যাঁ, ইউ নো মিস্টার জ্যান, ইউজুয়ালি কাপলদের মধ্যে ব্রেকআপ হয়ে গেলে তারা পরস্পরের লাইফে আর ইন্টারফেয়ার করে না, তারা ফ্রি হয়ে যায়। ও যেরকম থাকতে চায়, ডেটে যেতে চায়, সেটা ওর ইচ্ছে, তোমার নয়। ঠিক বলেছেন, একদম ঠিক। কিন্তু আমি বাকুদের মতন একদমই নয়, তাই আমার থেকে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আই এম ওয়াচিং ইউ। ওকে, থ্যাংক ইউ। আই কল ইউ লেটার। সানিম, ও গাই দেখো, সানিম চলে এসেছে। সানিম এসেছে। হ্যাঁ, সানিম চলে এসেছে। আমি দেখেছি সানিম এসেছে। সানেম, সানেম, তোকে ওয়েলকাম ওয়েলকাম। একদম প্রফেশনালদের মতো লাগছে তোমাকে। হ্যাঁ, আমি তো এখানে প্রফেশনালিজমটাই শেখাতে এসেছি। একদম ঠিক সানেম, আমি তোমার জায়গায় থাকলে ঠিক একই কাজ করতাম। আমার তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি শুধু এবার দেখতে থাকো নিজের প্রফেশনাল জায়গাটাকে আমি কিভাবে বাঁচাই। হ্যাঁ, ঠিক। হ্যালো সানেম, কি ব্যাপার, সব ঠিক আছে তো? হ্যালো,
তোমাকে নিয়ে আমার খুব চিন্তা Sit down, হচ্ছিল। Mr. সব Chen ঠিক আছে তো? কি হয়েছে? কিছু হয়নি মিস্টার ফ্যাব্রে। ও, এটা কি? আপনার গিফট। এটা ফেরত দিতেই যাচ্ছিলাম আর ভালোই হলো এখানে দেখা হয়ে গেল। গিফট লয় ফেরত দিচ্ছে। গিফট কোন গিফট? আরে সেই পার্টিতে যে গিফট সানেম, কিন্তু কেন? কি জন্য? আমাকে অপমান করে এরম লোক আমার পছন্দ নয় মিস্টার ফ্যাব্রে। মিস্টার জ্যানও তাই বলল। তুমি এই ধরনের লোক পছন্দ করো না। ও তাই বুঝি। হ্যাঁ, নিশ্চয়ই। অফকোর্স ও তোমাকে খুব কাছ থেকে চেনে। এই ব্যাপারটা আমার মনে থাকবে। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। এরকম ভুল আর কখনো হবে না। I will not worry, but you should, Mr. Fabre. আমি আগামী দিনে এই ধরনের জিনিসপত্র টলারেট করব না। অফকোর্স, আমি বললাম না আমাদের পরস্পরকে আরেকটু জানা উচিত। আর দেখুন, বিজনেসের জন্য যতটা দরকার আমরা দুজন দুজনকে চিনি। প্লিজ এই ধরনের ব্যবহার আর করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আই এম সরি যদি তোমার খারাপ লাগে। তো আই হোপ এটা আমাদের রিলেশনের উপর এফেক্ট করবে না। আমি তোমার পারফিউমের উপর কাজ করতে চাইছি। অ্যাজ আই প্রমিস যে ওটা আমার খুব পছন্দ। আপনি যদি প্রফেশনালিজম মেনটেন করে কাজ করেন তাহলে আমার কোনো অসুবিধা নেই মিস্টার ফাবরে। আচ্ছা, দেন হোপ টু সি ইউ সুন। গুড বাই। গুড বাই। নিজের খেয়াল রেখো। মিস্টার ফাবরে, কিছু ভুলে যাচ্ছেন। চলো। চলো ওকে বাই। সানিম, তুমি তো ফাটিয়ে দিলে পুরো, একদম প্রফেশনালদের মতো। সুপার। তুমি ঠিকই বলেছিলে যে আমি খুব প্রফেশনাল, এন্ড আই হোপ যে বাকি সবাইও প্রফেশনাল হবে। পারফেক্ট, একদম ঠিক বলেছো সানিম। আরো একটা ইস্যু আছে যেটাকে প্রফেশনালি সলভ করতে হবে। কি কাজ? রিজাইন লেটার। রেজিগনেশন লেটার? কিন্তু কেন? রেজিগনেশন 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 আর একবার ঠিক করে লিখে নি, তারপর বাড়ি চলে যাব। পার্সগুলো সানিম, তুই এখানে কি করছিস বল? তুই বল, তোর কাছে এই ডকুমেন্টস গুলো কিভাবে এলো? সানিম, আই ক্যান এক্সপ্লেন। এইগুলো কিভাবে এলো? সানিম শোন, যা তুই ভাবছিস সেরকম কিচ্ছু নয়। আমি কি ভাবছি লাইলা? মিস্টার এমরের সাথে কথা হয়েছে, আমি কথা বলে এসেছি। মিস্টার এমরে, মিস্টার এমরে। শোন, হ্যাঁ, বুঝতেই পেরেছিলাম তুই তো ওনার জন্য যা কিছু করবি। সানিম না, মিস্টার এমরে মিস্টার জানের সাথে কথা বলতে। তুই আর কোনো কিছু এক্সপ্লেন করিস না, যা বোঝার ছিল আমি বুঝে গেছি। সানিম, তুই এই ডকুমেন্টস আমার থেকে চুরি করে মিস্টার এমরেকে দিতে চাচ্ছিলিস, তাই না? না, মিথ্যেবাদী আর চালাক লোক আমার পছন্দ নয়। সানিম, Come on, Sanim. সানিম, Come on, Sanim. Be brave. আজ এই সব কিছু শেষ করতে হবে। কি হয়েছে? আমার রেজিগনেশন লেটার একবার দেখে নেবেন। কি বলছো তুমি? তুমি কেন রিজাইন করবে? আমি তো আপনাকে কাল বলেই দিলাম, কারণ আমি মনে করি রেজিগনেশন লেটারটা দেওয়া প্রফেশনালিজম মেনটেন করা, তাই।
আর ইউ শিওর? ইয়েস আই এম। তাহলে তুমি ছেড়ে চলে যেতে চাও? হ্যাঁ। কেন? আমি সেই রকম বসের সঙ্গে কাজ করতে চাই না যিনি আমার কথা না শুনে সব ডিসিশন গুলো নেন। সনম, যদি সিচুয়েশনটা দেখো, তুমি যে কথাটা শুনেছিলে সেটা একটু ভুল ছিল। যদি সত্যি শুনতে চাও তাহলে আমি তোমাকে বুঝতে পারি না। হ্যাঁ ঠিকই, আর কখনো বুঝতেও পারবেন না। যেটা বোঝার ছিল বুঝে গেছি। গুড বাই। এখানে অনেক লোক আছে। শুনুন এলাকাবাসীরা, আমি এই এলাকার নতুন ভাইস প্রেসিডেন্ট। আমি এখানে আপনাদের প্রবলেম গুলো শুনতে এসেছি এবং তারপর তার সলিউশনও বলবো আপনাদের। আপনাদের নিয়ে আমি সার্ভে করতে এসেছি এখানে। আপনাদের যার যা সমস্যা আছে সবাই আমাকে বলুন, নির্দ্বিধায় বলুন। এই মুজাফর, এসো এসো এসো, বসো বসো। কি অবস্থা আমাদের? বসো বসো। আমাকে বলতে দাও, এখানে তোমাকে বলছি অনেক সমস্যা আছে আমাদের এলাকায়। আরে এক এক করে আরে একসাথে বললে কি করে শুনবো? একজন একজন করে বলুন। আমি লিখছি, আপনি বলুন। আরে একজন একজন করে বলুন প্লিজ। সানিম, উফ, মিস্টার জ্যান, এখন নয় লায়লা, মিস্টার জ্যান, আমি আপনাকে কিছু দিতে চাই। এই নিন। সানিম সেদিন আপনার বাড়িতে এসেছিল, ওর হাতে একটা ফাইল ছিল কিন্তু খালি ছিল। ওর ভেতরে যে ডকুমেন্টস ছিল এটা সেটা। সানিম এটা ঘরে ফেলে এসেছিল, আমি পেয়েছি তাই এখানে নিয়ে এসেছি। তার মানে এরা দুজন এটাতে যুক্ত। সানিম এই সবকিছুই আপনাকে বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি, আর আপনি ওকে বলতেও দেননি। আর ও মনে করো ওকে আমি ক্ষমা করে দিই। মিস্টার জ্যান, মিস্টার জ্যান শুনুন, মিস্টার জ্যান। যদি আপনি লোকেদের ভালো করতে চান তাহলে আপনাকে ওদের প্রবলেমস জানতেই হবে, তাহলেই না আপনি জানতে পারবেন কি করে সাহায্য করবেন। হ্যাঁ, তুমি কি খাবার খেয়েছো? দেখতে পাচ্ছ না কাজ করছি। তবে কি বইগুলো চিবাবো? হ্যাঁ, খাবার মেফকিবে, খাবার এখনো বানাওনি তুমি? না না, কেন কেন? রান্না করিনি নিহাত, আমি সময় পাইনি। কখন থেকে তো পড়ছি, একদিন না খেলে কি হবে? কিন্তু আমার তো খিদে পেয়েছে, সেই জন্য জিজ্ঞেস করলাম মেফকিবে। আই এম সরি, তুমি তো কিছু বানাওনি। কিছু কি বানাবেও না? নিহাত, নিহাত আমি বানাইনি। কি করে বানাবো? আমি এখন ওয়ার্কিং ওম্যান, তুমি ভুলে গেছো? আমার অনেক কাজ থাকে, আমি কি করে বানাবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বানাইনি। আমি প্রেসিডেন্ট, আমি কাজ করি, স্টোরে কাজ করি, তারপর রান্নাও করব। এত কাজ আমি কি করে করবো শুনি? আমি পারবো না। যদি আমি অন্য হাজবেন্ডের মতন হতাম তাহলে চিৎকার করে সারা বাড়ি মাথায় করতাম।
কিন্তু আমি সেরকম নই। আমি জানি যে মেয়েরা খুব কষ্ট করে। হ্যাঁ, এমনিতে আমি চিৎকার করতে চাই না, কখনোই নয়। হ্যাঁ, সেটা বোঝো আর আমাকে সাপোর্ট করো, আমাকে সাহায্য করো এতে। হ্যাঁ, আমি মেটকিবে, আমি কিচেনে গিয়ে বরং কিছু বানাই, ঠিক আছে? তুমিও খেয়ে নাও, তারপর খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? মেটকিবে, আমি খাবার তৈরি করি, আমি আসছি। হ্যাঁ, গুড ইভিনিং। আমি আমার রুমে। এই তো আমার মেয়ে এসে গেছে। এবার আমার মেয়ে আমার সঙ্গে খাবার তৈরি করবে। কি দারুণ ব্যাপার। চলে এসো, চলে এসো। ঠিক আছে বাবা, হ্যাঁ মা, কি তৈরি করতে হবে? জানি না। মা বলো। আরে ওর কথা বাদ দাও না, তুমি তো এসো। হ্যাঁ, এসো এসো। বাবা, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। তোমারও বেরিয়েছে নাকি? লুপ্ত করো না, যাও না। কি করেছো কি সব? সব নোংরা করে রেখেছো। এবার আমি কি করব? আমি কাজ করছিলাম বলে তোমরা আরো কাজ বাড়িয়ে দিলে। হে ভগবান! আমাকে আটকে লাভ নেই আইলিন, আমি যাচ্ছি। এমরে প্লিজ আমার কথা শোনো, এরকম বিহেভ করো না। আমরা কথা বলে সবকিছু সলভ করব। আমরা কি ব্যাপারে কথা বলবো? হ্যাঁ, আমাদের মিথ্যে, আমাদের প্ল্যান, আমার দাদার জীবন শেষ করা, এই নিয়ে। ওকে, আই এম সরি, একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমরা সলভ করে নেব কথা বলে। এমরে, আই এম শিওর আমরা যদি একসঙ্গে থাকি তো সব প্রবলেম সলভ করে ফেলবো। কিন্তু এই মুহূর্তে তুমি একটু রিল্যাক্স করো এমরে। আমি প্রবলেমের নয়, ফিলিংস এর কথা বলছি। আমার দ্বারা আর হবে না আইলিন। ইটস ওভার। আই এম রিয়েলি সরি। এমরে, যেতে দাও। আমার পেছনে শোনো। এমরে, এমরে ওয়েট, আমায় আর একটা সুযোগ দাও প্লিজ, আমাদের জন্য। আমি বললাম না তোমাকে, ইটস ওভার আইলিন। এমরে, এমরে, কি এটা? কি কন্ট্রাক্ট এটা? এখানে লেখা আছে যে তুই ওর পার্টনার, এটা কি সত্যি? দাদা, আমার কথা শোনো। জ্যান আমার ইউ কথাটা জাস্ট শাট আপ। কি বলবি তুই আমাকে? হ্যাঁ, কি এটাই যে তুই আমাকে ঠকাচ্ছিলিস? আরে তুই আমার কথা ছাড়, তুই তো বাবাকেও ঠকাচ্ছিস। কি এক্সপ্লেন করবি তুই? হ্যাঁ, কি এক্সপ্লেন করবি? এবার আমি তোকে বলবো, তুই এই সাইকোপ্যাথ মহিলার সঙ্গে পার্টনারশিপ করে আমার পিঠ পিছনে ষড়যন্ত্র করছিস, আমাকে ঠকাচ্ছিস। তুই আমার কথা ছাড়, এমপ্লয়ীদের ঠকিয়ে তুই ওদের জীবন নষ্ট করছিস। দাদা প্লিজ শোনো। এমরে, আচ্ছা এখন তুই শোন, আমার ভাই আজ থেকে মরে গেছে। হ্যাঁ, দাদা, আমার কথা শোনো প্লিজ, একবার শোনো আমার কথাটা। ভুল করেও তোর মুখটা আমাকে দেখাবি না। চল। সানেম, আমি শুয়ে আছি। সানেম, আমি বললাম না আমি শুয়ে আছি।
সানেম আমার কথাটা তো শোন প্লিজ, আমায় ক্ষমা করে দে সানেম, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি মিস্টার এমডির জন্য পাগল ছিলাম, আমি কখনো ভাবিও নি যে উনি এরকম করতে পারেন, কিন্তু আমি ভেবেছিলাম ওই ডকুমেন্টস পাওয়ার পর উনি সরি বলে দেবেন, কিন্তু তুই আমায় বিশ্বাস কর সানেম, আমি এসব কিচ্ছু জানতাম না। হ্যাঁ, আমিও একই ভেবেছিলাম, ঠিক আছে, কিন্তু আমার অবস্থা দেখ। মিস্টার জ্যানকে সব বলে দিয়েছি, সব কিছু, ওনাকে ডকুমেন্টসও দিয়ে দিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দে সানেম। আমি একটু বাইরে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। ঠিক আছে সোনা। থ্যাংক গড। তুমি লায়লাকে ভরসা করলে আর ও গিয়ে জ্যানকে সবকিছু বলে দিল এমরে। তোমার মনে হয়েছিল ও তোমাকে বাঁচাবে, কিন্তু তোমাকে বরবাদ করে দিল। কেন করলো এরকম? আমি বুঝতে পারলাম যে ও আমার কাছে এলো না, কিন্তু ও জেনের কাছে কেন গেল? দেখলে তো তুমি, যা কিছুই হোক আমি তোমার সাথে থাকি, তোমার পাশে থাকি, তুমি শুধু আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমায় নিয়ে ভাবি এমরে। খুলছে না কেন? কি হলো আবার? 40 বছর ধরে যে চাবিটা তালা খুলতে পারতো সেটা আজকে পারছে না। মা নিশ্চয়ই তালাটা বদলে দিয়েছে। কেউ এতটা কঠিন হৃদয় কি করে হতে পারে? প্লিজ একবার চাবিটা কাজ করে যাক। বাড়ির ভেতর আমাকে যে করেই হোক ঢুকতে হবে। ও, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম মা। আমি জানতাম যে ঠিক তোমার রাগ কমবে। তোমার নিশ্চয়ই মনে হয়েছে যে তোমার ছেলেটা সারা রাত বাইরে কি করে থাকবে, তাই জন্য তুমি দরজা খুলে দিয়েছো না? আমার মাও যখন এটা চাই, আমিও এটা চাই। এখানেই দাঁড়াও, ভিতরে এসো না। এই নাও তোমার জিনিসপত্র আর বেরিয়ে যাও এখান এটা কি? থেকে। এটা কি করছো? এইসব তো তোমাকে আগে ভাবতে হতো, তাই না? বেরিয়ে যাও এখান থেকে। এক সেকেন্ড মা, তুমি একবার ভেবে দেখো, এত রাত্রে আমি একটা অবলা পুরুষ কোথায় যাবো একা একা? তুমি বলো আমায়, আমি আমি সেখানেই কি যাবো। করে জানবো তুমি কোথায় যাবে? মেপকিপেকে তুমি ভোট দিয়েছো, তারপরে হাততালিও বাজিয়েছো, চিৎকার করে করে বলেছো, এবার যাও গিয়ে ওর বাড়িতে থাকো। হ্যাঁ মা, কিন্তু এই সমস্ত কিছু তো আমি গণতন্ত্রের জন্য করেছি। তুমি শুনে খুব খুশি হবে, আমি এখন এই এলাকার ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট? লজ্জা লাগে না তোমার? কোথা থেকে এলো ভাইস প্রেসিডেন্ট? নিয়ে যাও জিনিসপত্র আর বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। মা এরকম করো না, এরকম করো না মা। মা, আমি কি এখন সবার দরজা দরজায় ঘুরবো? এই ভারী জিনিসটা নিয়ে তো আমার কোমরে ব্যথা হয়ে যাবে। কি নির্দয়ী মা, আমাকে ঘর থেকে বার করে দিল। এবার কি করব আমি? ব্যাগগুলো খুব ভারী। এদিকেই যাই। Ne sen bana kıy ne ben sana, yazık olur. Bir daha da denk düşer sanma, sonradan vurur. Şeytan diyecek ki üz biraz, uyuma sakın. Bende de var aynısından, uyanmasın. Suyum ol ben, konuş benimle, öpüp okşa, gül açayım. İnsan kendi icat eder,
ver. Deli olma ihtimalimiz var seninle. Benimle dans et. Bırak bana infilakımız sere serpe. Şu an bir önceki an değil. Geçti gitti. Kalbinin önünde eğil. Aklımdan çok çekti. Suyumu ver. Konuş benimle. Öpüp okşa. Gül açayım. İnsan kendi icat eder. Mutsuzluğu uyarayım. Bize şans ver. Deli olma ihtimalimiz var seninle. Benimle dans et. Bırak bana infilakımız sere serpe. Bize şans ver. Deli olma ihtimalimiz var seninle. Benimle dans et. Bırak bana infilakımız sere serpe. আসল কথা হলো আমার মা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দিয়েছে। কিন্তু আমি জানি আমার বন্ধুরা আমার সাথে থাকবে, তাই আমি এখানে চলে এসেছি। প্লিজ তোমরা আমাকে থাকার জন্য জায়গা দাও। আমি এখানে তোমাদের ছাড়া আর কাউকে চিনি না। কয়েকদিন এখানে থেকেই চলে যাব। মানে এখানে তুমি কতদিনের জন্য থাকবে? হ্যাঁ, আর এইরকম বিপদের সময় তো একটা বন্ধুই বন্ধুর কাজে আসে না, তাই আমি এখানে চলে এসেছি। কোনো ব্যাপার না, আমি গিয়ে গেস্ট রুম রেডি করছি। তোমার আতিথেয়তা করতে পারলে আমার ভালোই লাগবে। বেডরুমটা ভালো করে পরিষ্কার করবে। হ্যাঁ, নোংরা আমি একদম পছন্দ করি না। নতুন একটা বিছনার চাদর পাতবে, আর বিছনার পাশে অবশ্যই এক গ্লাস জল রাখবে। ব্যাগ ভর্তি জামা কাপড়, আমি জানি না এত কিছু কোথায় রাখবো। মুজাফর দাঁড়াও, কি করছো এসব? এইভাবে বের করো না, থামো। এ কি করছো? এটা আমার জিনিস। আরে এখন তো এটা আমার বাড়ির মতোই। তুমিও আমার জিনিসে হাত দেবে না, আমিও তোমার জিনিসে দেবো না। আমার প্রতিবেশী আমার বিড়ালের খাবার খেয়ে নেয়, আমার বউ খুব বিরক্ত করে। আমার প্রতিবেশী রোজ সকালে উঠে জোরে জোরে মিউজিক বাজায়। আমার বাড়িতে জল আসে না, আমি কি করব? এগুলো কি ধরনের প্রবলেম? আমার প্রতিবেশীর একটা মুরগি আছে যে রোজ সকালে উঠে কি হলো কি হলো? মেয়েরা ঠিক আছে তো? মেয়েদের কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি নিহাত, আমি মানুষের প্রবলেমস পড়ছি, সেগুলো সলভ করছি। তুমি ঘুমো, কিচ্ছু হয়নি। শুয়ে পড়ো না, অনেক রাত্রে হয়েছে মেপকিবে। কি শুয়ে করে পড়ো। ঘুমোবো নিহাত? মানুষের এত প্রবলেম, তুমি ঘুমিয়ে পড়ো, আমাকে তো কাজ করতে হবে। আরে মেপকিবে, ছাদ থেকে জল পড়ছে, কি করি? প্রতিবেশীরা সব নোংরা আমাদের বাড়িতে ফেলে। নিকনেম গ্রাউন্ড ফ্লোর। আমরা চাই সমুদ্র বাড়ির কাছে আসুক। এইসব রিকোয়েস্ট, বাপরে বাপ। ও কি করে সলভ করবো এইসব প্রবলেম? হে ঈশ্বর, আমায় সাহায্য করুন। কি করি বুঝতে পারছি না আমি। অনেক কাজ করতে হবে।